বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল নোমান শামীম বলছি। আমার জাস্ট গত বছরে যে আন্দোলন বলুন, মুভমেন্ট যেটা হলো ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদেরকে সামনে রেখে যে মুভমেন্ট আমরা দেখলাম, সেটাকে আপনি মুভমেন্ট বলুন, সন্ত্রাসী আন্দোলন বলুন, বিদেশি শক্তির বলে বলিয়ান হয়ে বিদেশি রাষ্ট্রের দাবিদারি করে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সত্তাকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে একটি দাস রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্র বলুন, এনজিও গ্রাম যারা এনজিওর মাধ্যমে ডলার কামায়, যারা ডলারের মুখাপেক্ষী, যারা তাদের সংগ্রাম বলুন, তাদের স্বার্থসিদ্ধি বলুন, যেভাবেই বলুন না কেন, মুভমেন্ট একটা হয়েছে এবং তার নেতৃত্ব ছিল বাংলাদেশের একটা বিশাল তরুণ। অবভিয়াসলি তরুণদের কিন্তু একটা ইচ্ছা থাকে, তরুণদের কিন্তু এক ধরনের মাইন্ড সেট আপ থাকে, তাই না? তারা ভুল করতে পারে, তারা শুদ্ধ করতে পারে, কিন্তু তাদের একটা জায়গা আছে চিন্তা ভাবনা করার। আমরা জাস্ট সেই চিন্তা ভাবনাকে বোঝার চেষ্টা করছি আমরা সবাই এখন। কেন করছি সেটা কারণ হচ্ছে এটা। দেখুন, প্রত্যেকটা মুভমেন্টের কিন্তু একটা কারণ থাকে। যেমন ৭১টা হয়েছিল কিন্তু ২৫ বছর সংগ্রামের মধ্যে, হুটহাট করে হয়ে যাওয়ার কোনো বিষয় ছিল না। ধীরে ধীরে সংগ্রামের মাধ্যমে একটার পর একটা কজ এবং সংগ্রামের সফল পরিসমাপ্তি করে কিন্তু ৭১ আসছে। এবং ৭১ যাওয়ার আগে আমাদের একটি ক্লিয়ার ডিক্লারেশন ছিল, যে এটাকে বলে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে আমরা কি কি কারণে স্বাধীনতাটা চাচ্ছি এবং স্বাধীনতা হলে আমরা কি করব। কিন্তু আমাদের কাছে যে প্রশ্নটা জাগে গত আন্দোলনের সময়, কিন্তু এই ধরনের কোনো প্রোক্লামেশন ছিল না। তাদের দাবি ছিল কোটা আন্দোলন, তাদের দাবি ছিল মুক্তিযুদ্ধ কোটা কেন বেশি, বা অন্যান্য নৃগোষ্ঠীর কোটা কেন দেওয়া হচ্ছে, মহিলাদের কেন কোটা দেওয়া হচ্ছে, বিভিন্ন কারণ দেখে তারা একটা আন্দোলন দানা বাঁধিয়েছে এবং তরুণরা এই আন্দোলনটাকেই তারা বুঝতে পেরেছে। আমার কোয়েশ্চনটা হলো যে আসলে পিছন থেকে যে জামাত শিবিরের যে আন্দোলনটা ছিল, তারা প্রকারান্তরে ক্ষমতায় আসবে, এটা কি তরুণরা জানতো? তরুণরা কি জানতো বাংলাদেশের ৪০০-র মতো টেক্সটাইল কারখানা বন্ধ করে দেওয়া হবে? তরুণরা কি জানতো সারা বিশ্বে তাদের ভিসা না দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে? তরুণরা কি জানতো যে তাদের শিক্ষা ব্যবস্থাকে একদম ধূলিসাৎ করে দেওয়া হবে? তরুণরা কি জানতো বাংলাদেশের হাজার হাজার কারখানা, ছোট বড়, এবং গাজী টায়ার্সের মতো একটি বিশাল মাপের কারখানাকে জেলে জ্বালিয়ে পুড়িয়ে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে? তরুণরা কি জানতো লক্ষ লক্ষ চাকরি হারাবে মানুষ? যে দেশে বেকারত্ব এত বেশি, সেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে লাখখানেক, প্রায় ২০ থেকে ২৫ লক্ষ চাকরি হারানো কি অবস্থা হতে পারে? তরুণরা কি জানতো এত লোডশেডিং হবে? তরুণরা কি জানতো যে আমাদের রূপগঞ্জ আণবিক পাওয়ার প্ল্যান্টটাকে ধ্বংস করে দেওয়া ষড়যন্ত্র হবে? তরুণরা কি জানতো যে করিডোর দেওয়া হবে? আচ্ছা, তরুণরা কি জানতো বন্দরটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? ওকে, তরুণরা কি জানতো যে এই জনবহুল দেশে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে? তরুণরা কি জানতো যে ইউনুস এবং অ্যান্টনিও গুতেরেস, যিনি জাতিসংঘের মহাসচিব, বাংলাদেশে এসে বলছিলেন যে আগামী ঈদে রোহিঙ্গারা তাদের দেশে ঈদ করবে, এবং সেটা মিথ্যা পর্যবসিত হয়েছে, সেটা সত্য হয়নি। রোহিঙ্গারা এখন আছে, এর উপরন্তু আরো ২.৫ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। তরুণরা কি সেটা জানতো? তরুণরা কি জানতো বাংলাদেশের শত শত লোককে পিটিয়ে হত্যা করা হবে? তরুণরা কি জানতো তাদের পিছনে দাঁড়িয়ে জামাত, শিবির এবং বিএনপি ৩,০০০-এর উপরে পুলিশকে হত্যা করবে? তরুণরা কি জানতো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে? তরুণরা কি জানতো যে এমন একটি সরকার গঠন করা হবে যাদের সাথে আসলে আন্দোলনের কোনো সম্পর্ক নাই? তরুণরা কি জানতো এসব? তরুণরা কি এসব জেনে শুনে আন্দোলনে গিয়েছিল? বা তরুণরা কি এইসব উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে গিয়েছিল? যে কোটার জন্য তারা গিয়েছিল, সে কোটা কি উইথড্র করা হয়েছে? কোটা কি হচ্ছে না? পরীক্ষা ছাড়াই কি শত শত লোককে চাকরিতে নেওয়া হচ্ছে না? সেটাকে আন্দোলন যারা করছেন সবাই পাচ্ছেন সেই চাকরি? আমার তো মনে হয় 2%ও পাচ্ছেন না। 95% to 98% তারা ডিপ্রাইভ হচ্ছে। তারা কি এগুলো জেনে শুনে আন্দোলনে গিয়েছিলেন? তারা কি প্রতারিত হওয়ার জন্য আন্দোলনে গিয়েছিলেন? তারা কি স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং জাতির পিতাকে
অপমানিত হওয়ার জন্য, ছোট করার জন্য আন্দোলনে গিয়েছিলেন? আজকে যে বাংলাদেশের অবস্থা, আমরা এই প্রশ্নগুলো তো তরুণদের কাছে করতেই পারি না? আপনারা তো আমাদের ছোট ভাই, বড় ভাই হিসাবে ছোট ভাইদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম। ভালো থাকবেন, কথা হবে আবার।